আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবসময় সব কাজ গুছিয়ে করতে পারি না। আজ ছুটির দিন, তাই ভাবছি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে রাখি 1 সপ্তাহের জন্য, যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয়। এজন্য আমি কাঁঠালের বিচি নিয়েছি, শুকনো কাঁঠালের বিচি। এ থেকে আমি কিছু কাঁঠালের বিচি সংরক্ষণে করে রাখবো ফ্রিজে 1 মাসের জন্য, আর কিছুটা আমি পরিষ্কার করে নেব। এজন্য আমি কাঁঠালের বিচিটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এতে রয়েছে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, আয়রন, আরও অনেক ধরনের ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাঁঠালের বিচি বেশি পরিমাণে খেলে গ্যাস, পেট ফাঁপা এই সমস্যাটা হতে পারে। যারা ওজন কমাতে চাচ্ছেন তারাও কিন্তু এই কাঁঠালের বিচিটা খেতে পারেন। এটা কয়েকটা দানা খেলেই অনেকক্ষণ পেটটা ভরা থাকে, মনে হয় যেন ফুল পেট খাবার খেয়েছি। যাই হোক, আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি খোসাটা। এবার আমি হাতে সহ্য করা যায় এরকম গরম জল ব্যবহার করেছি। বেশি গরম জল দিলে হবে কি, দানাটা সিদ্ধ হয়ে যাবে। এরপর 1 ফালি লেবুর রস আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ভাত রান্না হতে হতেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যাবে। এখন একটা বোতলে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেব। এটা বাচ্চাদের দিলেও এরা ঝাঁকিয়ে পরিষ্কার করে দিতে পারবে। খুব ইজি একটা ওয়ে। এভাবে 2-3 মিনিট বা 5 মিনিট ঝাঁকলেই পরিষ্কার হয়ে যাবে। যদি মনে করেন কিছু কাঁঠালের বিচি পরিষ্কার হয়নি, তবে সেগুলো আবার দিতে পারেন। দেখেন কতটা পরিষ্কার হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা জল দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। কতটা পরিষ্কার হয়েছে, একেবারে সাদা হয়ে এসেছে। কয়েকটা অবশ্য রয়ে গিয়েছে। আমি কাঁঠালের বিচিগুলো যেহেতু সংরক্ষণ করব, সেহেতু আমি জল সরিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে বক্সে, উপরে নিচে টিস্যু পেপার দিয়ে আমি একটা বক্সে লক করে রাখবো। যখন আমার দরকার তখন আমি নিয়ে সেটা রান্না করে খেতে পারবো। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর বাকি যে কাঁঠালের বিচিগুলো রয়েছে, এটাকে আমি এখন একটা পলি ব্যাগে ভরে রাখবো। এটা আমি সংরক্ষণ করে রাখবো। দেখা যায় কাঁঠালের বিচি বাইরে থাকলে বেশি দিন ভালো থাকে না, সেজন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে এমনভাবে লক করতে হবে যাতে ভেতর থেকে একটু হাওয়া না আসে। ধন্যবাদ সবাইকে।